এগরায় 5 বছর বয়সী এক শিশু কন্যার সাথে যৌন নির্যাতনের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। ঘটনায় উত্তেজিত জনতা দফায় দফায় পথ অবরোধ করে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের জেরথান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 5-এর শিশুকন্যার সাথে যৌন নির্যাতন করেছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার বৈতা এলাকায়। ঘটনার খবর জানতে পেরেই স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে আটকে রেখে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই এগরা থানার পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নির্যাতিতা নাবালিকা এগরা সুপার হাসপাতালে ভর্তি রয়েছে বলে দাবি স্থানীয় এলাকাবাসীর। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই দিন দুপুরে জেরথানে শোলপাট্টা এগরা রাজ্য সড়ক অবরোধ করে বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ দেখায় স্থানীয় এলাকাবাসী। পরে খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত পুলিশের তরফে র্যাফ ও কমব্যাট ফোর্স নামানো হয়। এই দিন স্থানীয় এলাকাবাসীর সাথে পুলিশের মধ্যে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। বেশ কয়েক ঘন্টা পথ অবরোধের পর অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বাচ্চা তো একা, দোকানে সবাই আসছে, মা তাকে রেখে দিয়ে চলে গেছে কাজ করতে। বাচ্চা এখানে বসক, যে আসবে দিয়ে দিবে টুকটাক, ছোট্ট দোকান। সেই ছেলেটা বুড়ো মানুষটা এসেছে, বলছে কাকু কিছু নেবে না। না কিছু নেবো না, এমনি বসে আছি। বাচ্চাও বসে আছে। তাকে বাচ্চাকে এক হাতে মুখ ধরে আর এক হাতে তার প্রাইভেট জায়গায় আগুল ভরে ভরে তাকে একদম যা অবস্থা করেছে কোনো দেখার নেই। ফুলে লাল হয়ে বাচ্চা যে তখন থেকে কাঁদছে এখন পর্যন্ত। বাচ্চার বয়স 5 বছর মতো হয়েছে। বাচ্চা, ছোট বাচ্চা দোকানে বসেছিল। সে লোকটা এসে দোকানে বসে আছে, অনেক ঘন্টা থেকে বসে আছে। তো বাচ্চাটা তার বাড়ি গেছিল, সে বসে পেন্টিং করছিল। পেন্টিং করতে করতে তার খাতা রাখতে গেছিল, রেখে যে আসবে সে আর আসার সময় দিচ্ছে না। বাচ্চাকে ধরে কোলে বসিয়ে নিয়েছে। বসিয়ে নেওয়ার পরে 2 আঙুল দিয়ে তার প্রাইভেট জায়গাটায় একদম পুরো ছিঁড়ে যাচ্ছে তা করে দিয়েছে। সে বাচ্চাটা কি কান্না, সে বলছে ছাড়ো ছাড়ো। সে বলছে না ছাড়বো না, তুই বসো, কি হচ্ছে তোমার, অসুবিধা কি হচ্ছে, বসো। বাচ্চা হাসপাতালে আছে। লোকটাকে আমরা ধরে নিয়ে এসেছিলাম, দিয়ে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। পুলিশ এসে ধরে নিয়ে পালিয়ে গেছে আমাদের কাছ থেকে। বাড়ির লোককে মেরেছে, মেরে যাচ্ছে তা করে বাড়ির লোককে বেহোশ করে ফেলে দিয়ে চলে গেছে। মেয়ের সঙ্গে একটা ঘটনা হয়ে গেল, প্রশাসন ধরে নিয়ে গেল। আমরা চাই পশ্চিম বাংলায় এইরকম দুর্নীতির লোকগুলোকে যেন ফাঁসি দেওয়া হোক। উচিত শিক্ষা চাই, ওকে ফাঁসি, পুরো ফাঁসির হুকুম চাই। আমরা ওই ম্যাজিস্ট্রেটকে আমরা অনুরোধ করছি যে ওরা যেন ফাঁসির অর্ডার দেয়। সময়ে বাচ্চা খেলছিল, দোকান আছে বাড়িতে, দিয়ে ও লোকটা এসে দোকানে বসে গেছে সাইকেল রেখে। তো দোকানে বসে গেলে বাচ্চাটা রাস্তা দিয়ে যাচ্ছিল তার বাড়ি, দিয়ে বাচ্চাটাকে ধরে হাত ধরে টেনে বসে দিয়েছে তার চেয়ারের উপরে, দিয়ে বলছে এইখানে বস। দিয়ে 2 জন বাচ্চা এসছিল দোকানে কিনতে। 2 জন বাচ্চা দেখেছে, বলছে এ লোকটা কে। আমার বাড়ির লোককে বলেছে যে এটা লোকটা কে বলো তো, দোকানে এসে বসে আছে। দিয়ে আমার শাশুড়ি দোকানে গিয়ে বলছেন যে কি নিবে না কি গো, না 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 কিছু নিব না। বাচ্চাটা বসে আছে তখন, যে কত লোক আসছে দোকানে, কত লোক বসে যাচ্ছে, কোনো কথা নেই। দিয়ে লোকটা যে বসে আছে, বাচ্চাটা চলে যাবে বাড়ি, তাকে যেতে দিচ্ছে না, বসে তার হাত ধরে রেখেছে। দিয়ে তাকে রেপ করার কোশিশ করেছে। সে বাচ্চাটা কোনো প্রকার বাচ্চাকে বাড়িতে যেতে দেয়নি। দিয়ে আস্তে আস্তে করে সে বাড়ি থেকে চলে যায়। দিয়ে তার মাকে বাচ্চাটা বলে, তার মানে তাকে বলতে কিছু দিচ্ছে না, তাকে বাচ্চাটাকে কিছু বলতে দিচ্ছে না, তার মুখ ধরে রেখেছে। বাচ্চাটা যাওয়ার পরে বলছে, দিয়ে তার প্যান্ট খুলে দিয়েছে। প্যান্ট খুলে দিয়ে তার মানে রেপ করার কোশিশ করেছে আর কি বাচ্চাটাকে। লোকজন এসছে বলে আঙুল টাগুল দিয়ে তাকে রক্তাক্ত করে দিয়েছে। বাচ্চাটা ভয়ে কিছু না বলতে পারলে দিয়ে তার মাকে, লোকটা চলে গেছে। তারপরে তার মাকে বললে তার মা যে দৌড়ে যায়, লোকটা দৌড়ে পালিয়ে যায়। দিয়ে বাচ্চাটা হাসপাতালে ভর্তি আছে। লোকটাকে রাস্তা থেকে বাড়ির লোক আমাদের নিয়ে এসেছিল লোকটাকে, দিয়ে পুলিশ প্রশাসন নিয়ে চলে গেছে তাকে। শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগে আজকে দফায় দফায় বিক্ষোভ, কি বলবেন এই বিষয়ে? একটা বহিরাগত মানুষ একটি নাবালিকাকে নিয়ে
তার সঙ্গে অশালীন আচরণ করেছে। খবরটা প্রাথমিকভাবে আমাদের কাছে এসেছে। খবরটা আসার পরে পুলিশকে জানিয়েছি, পুলিশের সঙ্গে কথোপকথন হয়েছে, একটা পথ অবরোধ হয়েছিল, পুলিশকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি এবং সেই মানুষটিকেও তারা অ্যারেস্ট করেছে এবং তার বিরুদ্ধে যতটা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে বলেছি। আর এলাকাবাসীকে বলবো যে পুলিশ অ্যারেস্ট করেছে এবং নিশ্চিতভাবে তার ব্যবস্থা পুলিশ নেবে, এলাকায় শান্তি বজায় রাখবে।